নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। মূলত যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব, আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই সিংহ রাশি। সিংহ রাশির সমসপ্তমে একটি বিশেষ গ্রহযোগ তৈরি হতে চলেছে, যেটি হলো সিংহ রাশির অধিপতি গ্রহ অর্থাৎ সূর্য নারায়ণ, এবং তার সাথে কিন্তু অবস্থান করবেন শনি। রবি হলেন আত্মাকে রিপ্রেজেন্টকারী, মানে আত্মার নির্দেশক হলেন রবি। কে মানসিকভাবে আত্মিক দিক থেকে কতটা অনেস্ট, কতটা পবিত্রতম বা পবিত্রতর বা পবিত্র, সেই বিষয়টা আমরা রবির অ্যানালাইসিস, তার পজিশনের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। এবং শনি হলেন কর্মকারক গ্রহ, প্ল্যানেট ফর ডুইং সাম ওয়ার্ক, এবং কর্মফলদাতা। তিনি হলেন সেই কর্মবীর যিনি সতত কর্ম করতে উদ্যত। আর রবি হলেন সেই অহং, সেই আত্মা, কোথাও যেন গিয়ে যিনি জগৎকে আলো দেন এবং নিজেকেও সুস্থ রাখতে চান। সিগনিফিকেন্টলি লগ্নের কারকতার রিপ্রেজেন্ট করে রবির দ্বারাই। তাই কারোর জন্মছকে যদি লগ্নে থাকে রাহু, লগ্নে থাকে শনি, লগ্নে থাকে ইভেন শুক্র, এবং অবস্থা যদি একটু পাপপীড়িত হয়, তাহলে সারা জীবনই কম বেশি হেলথ নিয়ে ভুগতে হয়। 6th এবং 8th হাউসের যত ইনভলভমেন্টস বাড়ে, প্রবলেমের ক্রিটিক্যাল হওয়ার টেন্ডেন্সি তত বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমি মনে করি সিংহ রাশির এই সংযোগ 3 ধরনের ফলাফল দেবে। প্রথম, ভালো ফলাফল, মধ্যম ফলাফল এবং একটু নেগেটিভ ফলাফল। 3 ধরনের ফলাফল দেওয়ার প্রবণতা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ তাদের সমসপ্তমে এই মহাসংযোগটি তৈরি হবে। এবং যে সংযোগে আপনার রাশির অধিপতি, আপনার দ্বিতীয়পতি এবং আপনার একাদশপতিও ইনভলভ থাকবেন। কেননা মার্কারি এই রাশিতে অবস্থান করবেন 11ই ফেব্রুয়ারি থেকে, রবি প্রবেশ করবেন 12 তারিখে, মার্কারি থাকবেন 26-27 তারিখ পর্যন্ত। রবি পূর্ব ভাদ্রে প্রবেশ করবে 4 মার্চ বা তার আশেপাশের সময়। তার মানে অনেকটা সিগনিফিকেন্ট টাইমিং। 12 তারিখ থেকে 26, 26 থেকে 4, আর 4 থেকে 14 তারিখ পর্যন্ত, এই 3টে সেগমেন্ট আমরা ভাগ করতে পারি। প্রথম সেগমেন্টে আমরা দেখতে পারবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কার্মিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। কর্ম রিলেটেড বিষয়ে যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কার্মিক ডেভেলপমেন্ট, ব্যবসায়িক জীবনে গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় থাকবে। বহু জাতক জাতিকারা রয়েছেন যারা বিলং করছেন যে রাশিটি থেকে, সেটি হলো সিংহ, এবং সিংহ রাশির আমার ব্যক্তিগতভাবে মনে হয় ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। তাহলে সিংহ রাশি জাতক জাতিকাদের উন্নতির জায়গা রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, এবং বিজনেস বা বাণিজ্য রিলেটেড বিষয়ে যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। বাণিজ্য রিলেটেড বিষয়ে তেমন প্রবলেম হওয়ার সম্ভাবনা কম, বা প্রবলেম হবে বলে আমি একদমই মনে করি না। বাণিজ্য রিলেটেড বিষয়ে অগ্রগতি থাকবে, বিভিন্ন রকম যোগাযোগ বৃদ্ধির সংযোগ রয়েছে। বর্তমানে যে সমস্ত জাতক জাতিকারা বাণিজ্যে লসের মধ্যে রয়েছেন, একটা টাকা আটকে যাওয়ার ক্রাঞ্চের মধ্যে রয়েছেন, কোনো রকমভাবে আপনার ভালো ব্যবসা, অনেকে গভর্নমেন্ট কন্ট্রাক্টর, অনেকেই গভর্নমেন্টের সাথে কন্ট্রাকচুয়াল বিভিন্ন কাজবাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্সের জায়গাটা অনেকটা মিনিমাইজ করতে পারে। একটা কথা মাথায় রাখবেন, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সংযোগ তাদের রিলেশনশিপের জন্য প্রাথমিক অবস্থায় ভালো। বিশেষ করে রিলেশনশিপ টু ম্যারেজ, ম্যারেজের প্রবাবিলিটি, ম্যারিটাল লাইফের ক্ষেত্রে কিছু অ্যাফেয়ার্স কমে যাওয়ার টেন্ডেন্সি, বন্ডিং, এই বিষয়বস্তুগুলো ইমপ্রুভমেন্ট হবে। তবে দেখা সাক্ষাৎ কমে যাওয়ার একটা প্রবণতা কোনো কারণে তৈরি হতে পারে, কারণ কর্মব্যস্ততা বা সোকল্ড বিষয়গুলো আপনাকে হয়তো সেই জায়গায় এনে দাঁড় করাবে। তবে মাথায় রাখতে হবে এই সংযোগ ভালো টু ম্যাচ,
যাদের বিবাহ হতে চাইছে না, বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে, এই সময় সাডেন ক্ষেত্রে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়, সাডেন ডেভেলপমেন্টের সংযোগ এই সময় লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ম্যারেজ রিলেটেড বিষয় এই সময় পজিটিভ ইমপ্রুভমেন্টের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো, পজিটিভিটি বৃদ্ধির সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো, এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে থাকেন, দূরে থাকার প্রবণতা রয়েছে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু পারবে। দূরে থাকার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির সংযোগ রয়েছে, উন্নতির সংযোগ রয়েছে বিস্তর। পারিবারিক জীবনকে কেন্দ্র করে কিছুটা উন্নতির আলোচনা আমরা করতেই পারি এবং সেটি নিশ্চিতভাবেই কার্যত হবে। অর্থনৈতিক টানাপোড়েন কমতে পারে। বন্ধু ভাগ্যটা প্রথম দিকে ভালো, মানে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধু ভাগ্যে যথেষ্ট ইমপ্রুভমেন্ট থাকছে। দূরের বন্ধুর সাথে আবার পুনরায় সাক্ষাৎ হওয়ার একটা অবকাশ থাকবে। পার্টনারশিপের জায়গাটা কিছুটা এই সময়ে ভালো থাকতে পারে, তবে মাথায় রাখতে হবে নিজের রিলেটিভস থেকে শত্রুতার জায়গা আসবে এন্টায়ার টাইমিংটাতেই। বিশেষ করে নিজের গুরুজন রিলেটেড ডিস্টারবেন্স আসার প্রবণতা বেশি, নিজের গুরুজনদের থেকে সমস্যা আসার প্রবণতা রয়েছে। গুরুজনরা এই সময় আপনাকে ভুল বুঝতে পারেন বা ভুল ডিরেকশন দেওয়ার প্রবণতাটাও কিন্তু বাড়তে পারে। একটা হাই প্রবাবিলিটি রয়েছে গুরুজনদের থেকে দূরত্ব বৃদ্ধির, সেটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। গুরুজনদের থেকে দূরত্ব বৃদ্ধির মতো সংযোগ সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং কেউ না কেউ এমনও হতে পারে যে আপনার বিরুদ্ধে কোনো গুরুজনের কান ভারী করতে পারে, যেটি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে। প্রবণতা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। যদিও দ্বিতীয় অর্ধটা যেটা বলছিলাম 26শে ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চ, এই টাইমটা মোটের উপর শুভ, খুব নেগেটিভ না হলেও এই সময়টিতে কিন্তু 19-20 প্রবলেম আসবে, যার মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো কিছুটা হেলথের প্রবলেম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কোনো অর্গানাইজেশনের হেড বা কোনো অথরিটির সাথে আপনার বনিবনার হালকা অভাব হতে পারে, কিছু টাকা আপনার আটকে থাকতে পারে। যেমন ধরা যাক আপনি কোনো কাজ কমপ্লিট করেছেন, আপনি একজন কন্ট্রাক্টর, কিন্তু আপনি সেই টাকাটা এই মুহূর্তে পাচ্ছেন না, অর্থাৎ কোনো না কোনোভাবে এই সময় একটা টাকা আটকে থাকার মতো অবকাশ আমরা দেখতে পাচ্ছি। টাকা আটকে থাকার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় লক্ষ্য করা যায়, সেটি নিয়ে কোনো ডাউট কিন্তু নেই, ডাউট প্রকাশ করার অবকাশও নেই। মাথায় রাখতে হবে 2025-এর 26শে ফেব্রুয়ারি পর্যন্ত টাইমিং ভালো। 26শে ফেব্রুয়ারির পর 4ঠা মার্চ পর্যন্ত মধ্যম প্রকৃতির সময়। কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি থাকলেও কিছু কিছু ক্ষেত্র নিয়ে চিন্তার জায়গা থাকবে। এই সময় কাউকে টাকা ধার দেবেন না। কোনো রকম আর্থিক কর্মকাণ্ড করার ক্ষেত্রে সচেতনতা রাখুন। আর্থিক বিষয় নিয়ে যথেষ্ট সচেতনতা রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি। মেন্টাল এনার্জিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার মানসিক ক্ষেত্রে উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি, মানসিক উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি, মেন্টাল পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আর সেটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে 2025-এর ফেব্রুয়ারির শেষ দিকটা, বিশেষ করে 28 তারিখের পর থেকে ধরে নিন ওই 4ঠা মার্চের পর থেকে 14ই মার্চ পর্যন্ত টাইমটা একটু 19-20, এই সময় বিশেষ বিশেষ সচেতনতা রাখবেন। আমি নক্ষত্র অনুসারে বিষয়টা বলবো। প্রথম নক্ষত্র নিশ্চিতভাবেই নক্ষত্র মঘা নক্ষত্র। মঘার সিচুয়েশন মিডিওকর, প্রথম দিকে উন্নতি আছে, যদিও মঘার বিশেষ নেগেটিভ জায়গা দেখলাম না। মঘা নক্ষত্রের একটাই চিন্তা হেলথ নিয়ে, হেলথটা ঠিক থাকলে মঘার অতটা সমস্যা হবে না। এবং মায়ের হেলথ, কিছু কিছু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মায়ের হেলথ নিয়ে একটা ডিস্টারবেন্স চলছে, এই জায়গাটাকে সত্বর নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। মায়ের হেলথের জায়গাটা নিয়ন্ত্রণ করুন, খুব অসুবিধা বুঝছি না। দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখবে, পিতার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং বন্ডিং ভালো রাখার প্রচেষ্টা করার
একটা প্রয়াস করতে পারেন, সেটা বেটার হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফাল্গুনি, এই সংযোগ মধ্যম প্রকৃতির, কিছুটা পজিটিভিটি আছে। পূর্ব ফাল্গুনির কিছুটা দাম্পত্য কলহ মিটবে বলে মনে করছি, তবে শেষের দিকে শ্বশুর বাড়ি রিলেটেড হালকা সমস্যা আসতে পারে। ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে কোনো জটিলতা আসবে না, ইনভেস্টমেন্টের জায়গাটা মোটামুটি ভালো থাকবে। গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে হালকা চাপ বাড়তে পারে, সেই জায়গাটিকে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে উন্নতির অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারছি। এটা নিয়ে তেমন সমস্যার যোগ নেই, তেমন সমস্যার অবকাশ আছে বলে আমি একদমই মনে করছি না। সুতরাং চিন্তা কম করুন, ডেভেলপমেন্টের চেষ্টা করুন, পারিবারিক জীবনে উন্নতি হোক, অন্যান্য বিষয়েও অগ্রগতির জায়গাটা ঈশ্বরের কৃপায় তৈরি হোক, সেই আশা ভরসা রাখছি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফাল্গুনি, দায়িত্ব বাড়বে, কর্তব্য বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে, হঠাৎ করে সাডেন সুযোগ পাবেন, সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। গুরুজনের থেকেও আপনার যারা ইয়ংস্টার আছেন, আপনার সন্তান সন্ততি হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, তাদের সাথে রিলেশনশিপটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। কোনো একজন আত্মীয় স্বজনের কোনো একটা খবরে আপনি একটু মর্মাহত হতে পারেন। এমনিতে অন্যান্য বিষয়ে দক্ষতা বাড়বে, সুযোগ আসতে পারে তীর্থ ভ্রমণের, এই জায়গাটা ভালো কিন্তু আপনাদের জন্য ওভারঅল আমরা লক্ষ্য করতে পারবো। সেটি যদিও সিংহের অনেক নক্ষত্রের ক্ষেত্রেই আমরা দেখেছি, তীর্থ ভ্রমণ বা তদ্গোত্রীয় বিষয় নিয়ে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। এডুকেশনে যারা আছেন দক্ষতা বাড়বে, এডুকেশনাল ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতি রয়েছে এডুকেশনাল লাইফ অ্যান্ড সো বিষয়বস্তুগুলো নিয়ে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।